নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে রেসিপি কী হতে চলেছে চলুন দেখে নিই। আর দেখার আগে বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আর উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারাও একটি লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো এখানে আমি দেখিয়ে দিয়েছি, নিয়ে নিলাম কচু, আর আমার রেসিপির জন্য যতটুকু মাছ লাগবে নিয়ে নিলাম মাছ। তো মাছগুলি ভাজতে দিয়ে আমি চলে আসলাম গাছ থেকে কিছু লঙ্কা পেড়ে নিতে। তো দেখেন লঙ্কাগুলি দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে, এত মোটা মোটা লঙ্কাগুলি, 4-5টা লঙ্কা এক হাতে জায়গা হয় না। তো আমি কিছুই নিয়ে নিই এই লঙ্কাগুলি পেরে আনার জন্য। তো আমি লঙ্কাগুলি হাতে, আর 5টা না 6টা লঙ্কা পাড়ার পরেই আমি হাতে রেখে আর লঙ্কাগুলি পাড়তে পারছিলাম না। তো আমি বন্ধুরা আর এই লঙ্কাগুলি কিন্তু ভীষণ ভীষণ ঝাল আমি রেসিপির মধ্যে ব্যবহার করব, তার জন্য আমি গাছ থেকে একদম টাটকা টাটকা লঙ্কা পেড়ে নিচ্ছি। তো আমি রেসিপির মধ্যে যে কচুটা দেখিয়েছি আপনাদের, এটাকে অনেকে বলে শোলা কচু, অনেকে বলে পানি কচু। তো এগুলি কিন্তু চাষের কচু না, আমাদের এখানে একটা নদীর মতোই চিকন একটা সরু একদম নদী আছে। তো এখানে এগুলি এমনি এমনি হয়। তো এই কচুগুলি আপনার পাতা দিয়ে কিন্তু শাকও খাওয়া যায়, ডাঁটাগুলিও শাক খাওয়া যায়। তো একজন আমার মামা শ্বশুর এগুলি তুলে, যেমন কলমি শাক, কচু লতি, তিতির শাক এসব তুলে তুলে বিক্রি করে। তো আমার বাড়িতে প্রায়ই এসে এসে দিয়ে যায়, একদম সস্তায় এই কচুগুলি নিয়েছে 10 টাকা। তো আমি মামাকে বলেছিলাম, মামা একদিন আমাকে কিছু কচু দিবে। তো আমার কাছে এইভাবে কচু দিয়ে পাতলা করে ঝোল রান্না করে খেতে খুব ভালো লাগে। তো এদিকে দেখেন আমার লঙ্কাগুলি পাড়া হয়ে গেছে। তো এখানে আমি মটর শাক লাগিয়েছিলাম, এগুলি উঠে গেছে। মেথি শাক ফেলেছিলাম আর ধনিয়া ফেলেছিলাম। ধনিয়াগুলি গাছগুলি আর কিছুদিন পরে হলে খাওয়া যাবে, এখনও খাওয়া যায়, মাঝে মধ্যে একটা দুটো করে নিয়ে দিই। তো দেখেন লঙ্কাগুলি কিন্তু আমার হাতে জায়গা হচ্ছে না, কয়েকটা লঙ্কাতে আমার হাত ভরে গেছে। তো এদিকে কিন্তু আমি মাছ ভাজতে দিয়ে কিন্তু লঙ্কা আনতে চলে গিয়েছিলাম। তারপরে সেদিকে আমি কড়াইয়ের মধ্যে সরিষা তেল, তেজপাতা, প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম অল্প কয়েকটা পাঁচফোড়ন, দিয়ে আমি দিয়ে দেবো কচুগুলি। তো আপনারা দেখতে পেরেছেন কচুগুলি কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে কচুগুলি কিছুক্ষণ ভেজে নেব। আর এই রেসিপির মধ্যে কিন্তু কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না, শুধু নামানোর আগে একটু ভাজা জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো আমি দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে একটু ভেজে নেব এই সব সম্বার বা ফোড়নের মধ্যেই। তো এই ঝোলটা করবো কিন্তু একদম পাতলা পাতলা, গরম গরম ভাতের সাথে কি বলবো, অসাধারণ লাগে। তো আমি কিন্তু তার সাথে আলু দিইনি, কারণ কচু দিয়েই আমার হয়ে যাবে, কচুর পরিমাণটা বেশি। এই যে আমার গাছের লঙ্কাগুলি দিয়ে দিলাম। তা আমি কিন্তু আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, এই লঙ্কাতেই কিন্তু আমার তরকারিটা ভালো জালই হয়েছিল। তো অনেক সময় কিন্তু এরকম হালকা পাতলা রেসিপি খেতে কিন্তু ভালো লাগে। তো আমি কিছুক্ষণ এগুলিকে ভেজে নিয়ে দিয়ে দিলাম ঝোলের জল, দিয়ে এখন আমি বেশ ভালো করে জলটা ফুটিয়ে নেব। তো ভিডিও করার কেউ ছিল না, আমি স্ট্যান্ডটাও লাগাই নিয়ে একটু সময়ের জন্য মাছগুলি দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিলাম ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে। তো ঝোল থেকে একটু ঝোল নিয়ে গুলে তারপরে দিয়ে দিব তরকারির মধ্যে। আমি কিন্তু দিয়ে দিলাম, মাছও দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ঝোলটা জাল করে নিয়ে নেব। তরকারিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার কচু দিয়ে মাছের ঝোল। তো রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এভাবে কচু দিয়ে পাতলা পাতলা ঝোল রান্না করে একদিন খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়।
তো আজকের মতো এখানেই রাখলাম, চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই অল টাইম হাসি খুশি থাকবেন।